গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছো। জয় গুরু দিয়ে আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো নতুন নতুন ভিডিও দিতে আমার যেমন ভালো লাগে, নিশ্চয়ই তোমাদেরও দেখতে ভালো লাগে। তো আজকে একটা বিশেষ দিন। কি বিশেষ দিন অবশ্যই কিন্তু তোমরা সবাই জানো এবং সবার মধ্যে এগুলো আলোচনাও চলছে, তারাও ভিডিও করছো, ভালোই লাগছে আমারও দেখতে বন্ধুদের ভিডিও। তো আমার ভিডিও দেখে কেমন লাগলো অবশ্যই দেখো, আর কি কি চমক আছে সেগুলো দেখার জন্য অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো আজকে চলে এসেছি দেখো আমাদের মন্দির প্রাঙ্গণে। হ্যাঁ, আজকে তোমাদেরকে শেয়ার করব আমাদের মন্দিরে, মানে আমার যে বাড়ির পাশেই মন্দির, তোমরা সবাই জানো, আমার ভিডিওতে দেখেছো। তো আজকে আমি মন্দিরটাকে পুরো পরিক্রমা করে তোমাদের দেখাবো এবং কিসের জন্য আজকে মন্দির সাজানো হচ্ছে তো সেগুলোকেও শেয়ার করব। হ্যাঁ, আজকে হচ্ছে রামের যে অযোধ্যা প্রবেশ, সেই নিয়ে আজকে পুরো ভারতবর্ষ কিন্তু সেজে উঠেছে। চারিদিক থেকে রমরমা অবস্থা। হ্যাঁ, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় চলছে জমজমাটি পুজোর আয়োজন। মনে হচ্ছে যেন একেবারে দুর্গাপুজোর মতন চলে এসছে। সারা মানে প্রত্যেকটা মন্দির, যাদের পাড়ায় মন্দির আছে মন্দিরে করছে, ঘরে ঘরে করছে। আর অযোধ্যাবাসীদের তো বলতেই হবে না, ওর যেন মহা উৎসব চলে এসেছে। যাই হোক, তো এটা আমার মন্দির ভাটপাড়ায়। যে মানে আমরা সবসময় বলি যে যে বিশেষ বিশেষ যে পুজোটা হয়, যারা বহরমপুরের বন্ধু আছে তারা জানো, এই হচ্ছে সেই ভাটপাড়া। আর সেই ভাটপাড়ার দুর্গা মন্দির, এটা অবশ্য ছিল কিন্তু কালী মন্দির। পরবর্তীকালে মানুষের সান্নিধ্যে, মানুষের উপকারে এই মন্দিরটা গড়ে উঠেছে এত সুন্দরভাবে, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। কোনো দিন কখনোই এইটা আমি করতে পারিনি এই রকম ভিডিও, কিন্তু অনেকে বলেছো যে তুমি যে মন্দিরের পাশে থাকো, অনেক সময় কথা বলো, এই মন্দিরে দুর্গাপুজো ঘটা করে হয়, কালী পুজো হয়, সেই মন্দিরটাকে তুমি কখনোই এইভাবে মানে পরিক্রমা করে দেখাওনি। তো আজকে চলে এসেছি দেখো। হ্যাঁ, অবশ্যই এই ভিডিওটা কিন্তু আমাকে হেল্প করেছে আমার ছেলে সৌরনীল পাল। তো ও যদি না করতো তাহলে আমি হয়তো পারবো না, কারণ আমি বিশেষ বিশেষ কাজে যুক্ত ছিলাম। এটা মন্দির সাজানো চলছে, তখনও কিন্তু কোনো লোকজন আসেনি। তবে আমাদের এই 22 তারিখে যে অযোধ্যার পুজো হচ্ছে, সেই পুজোর পরিপ্রেক্ষিতে আমাদের ক্লাব থেকে এই মন্দিরে সকালবেলা হয়ে গেছিলো কিন্তু কীর্তন করার পর মোটামুটি ভোগ প্রসাদ সব বিলি করা হয়েছে। আবার রাতেরও কিছু চমক আছে, এখন বিকেলবেলা হয়ে গেছে। তো সাজগোজ করিয়ে হবে হোমযজ্ঞর পরে হবে 1000 লাড্ডু বিতরণ আর ভোগ প্রসাদ, খিচুড়ি আর আলুর দম প্রসাদ বিতরণ। তো আজ আমরা এই রকম করছি। আরও আশেপাশের যাদের কি বলবো ক্লাব আছে, তারা কেউ হয়তো জল প্রদান করছে, হ্যাঁ, ছোট ছোট যে বিসলেরি বোতলগুলো আছে সেগুলো প্রদান করছে, কেউ আবার খিচুড়ি খাওয়াচ্ছে, কেউ আবার বিস্কুটের প্যাকেট দিচ্ছে, কেউ আবার যেমন লাড্ডু মিষ্টি এসব বিতরণ করছে। মানে বিভিন্ন, মানে সারা ভারতবর্ষ যেন সত্যি কথা রামের বাড়ি ফেরা নিয়ে এতটাই উৎসব পালন, মানে ভাবা যায় না। আর সারা বাড়ি তো 5টা করে প্রদীপ, কেউ মোমবাতি সবাই জ্বালিয়েছে, আমিও করেছি। অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি, তোমরা দেখো। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর যারা নতুন বন্ধু দেখছো, তারা ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার পরিবারের সাথে যদি যুক্ত হতে থাকো, তাহলে কিন্তু পাশে যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা প্রেস করে দিও এবং পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও। কারণ ও যখন আমি নতুন ভিডিও যাই ছাড়ি না কেন, তোমাদের কাছে চলে আসবে তাড়াতাড়ি করে এবং একদম দেখতে থাকবে। আর চলো তাহলে দেখে নাও যে আমাদের মন্দিরটা কত সুন্দরভাবে সেজে উঠছে। আর এই যে কলপসোবাল গেটের বাইরে আজ রামের মন্দির এবং রাম ঠাকুরকে রাখা হয়েছে, মালা, অত বড় মালা পরানো হয়েছে, কিন্তু ভেতরে ওইখানে মা দুর্গার কিন্তু পুজো চলে, সেই জন্য সেই বেদিতে কিন্তু আর ঢোকানো হয়নি। আমাদের কিন্তু এই পাড়ার নিয়ম আছে, এই যখন দুর্গা মন্দির হয় তখন কিন্তু এই দুর্গা ঠাকুর ওই বেদির মধ্যেই কিন্তু তৈরি করা হয় এবং ওখানেই ওনাকে প্রতিষ্ঠা করে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী পুজো করা হয়। আর সেই বেদিতেই কিন্তু মা কালীরও পুজো হয় এবং মা লক্ষ্মীরও পুজো হয়। যাই হোক, এখানে যজ্ঞ হবে বলে দেখতেই পেলে যে বেলপাতা রাখা হয়েছে, প্রচুর বেলপাতা এনে সেগুলোকে বাছাবাছি সব কিছু চলবে। আর এই ভিডিওটা একটা ছোট্ট ছেলে করে দিয়েছে, যদি কিছু ভুলভাল হয়ে থাকে তোমরা ক্ষমা করে দিও আর দেখতে থাকো।
টাটা।